السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله আজকে আমরা ফেজ 1 এর 2 নম্বর হাদিস মুখস্থ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সেই হাদিসটি আবার বলতে চাই যে হাদিস আমাদেরকে জানান দিচ্ছে যে মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসান মিন আমরি দীনিহা বা'আসাহুল্লাহু ফাকিহান আলিমান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আমার উম্মতের কল্যাণের উদ্দেশ্যে দ্বীনের বিষয়ে 40টি হাদিস মুখস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে ফকিহ ও আলেমদের দলভুক্ত করে পুনরুত্থিত করবেন, তাদেরকে যে মর্যাদা প্রদান করবেন। যারা আমরা মুখস্থ করবো আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ সেই মর্যাদায় ভূষিত করবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং আমাদের সাথে পরস্পরকে সাক্ষী হিসেবে কবুল করুন। অর্থাৎ আমরা যে একসাথে মুখস্থ করছি, আমরা যে একসাথে একটি গোল নিয়ে আগাচ্ছি, প্রত্যেকে যাতে প্রত্যেকের ব্যাপারে নেক সাক্ষ্যদানকারী হয়ে যায় ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে হাদিসটি মুখস্থ করবো ইনশাআল্লাহ সেটা আমরা যদি একটু বলি। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। এই হাদিসটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আমরা আগেও বলেছি যে আমরা শুধু এখানে মতন মুখস্থ করব, সনদ সম্পূর্ণ মুখস্থ করার দরকার নেই। যিনি হাদিস বর্ণনা করেছেন শুধু ওনার নামটি মনে রাখবো, অর্থাৎ যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন ওনার নাম আমরা মনে রাখবো। এই ক্ষেত্রে আমাদের এই হাদিসে যিনি বর্ণনা করছেন উনি হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি যে হাদিসটি বর্ণনা করলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিসটুকু আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। তো আমরা বলেছি যে সাহাবীর নাম মনে রাখবো। এই যে সাহাবীর নাম আন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা শব্দের অর্থ হচ্ছে বলা, তিনি বলেছেন, এরকম অর্থ প্রদান করে, তিনি বলেছেন। তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমরা হাদিসের শুরুতে দেখব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? প্রথম ক্বালাটা হচ্ছে এইখানে একটা ক্বালা আছে, এই ক্বালা যে শব্দটা এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। পরের ক্বালাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বাল, তিনি বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন সেটা আমরা দেখছি ইনশাআল্লাহ। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমরা বলেছি যে হাদিস মুখস্থ করার আগে হাদিসের টেক্সটটা ভালোভাবে আমাদেরকে কয়েকবার পড়তে হবে। আমরা যদি দেখি মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। একসাথে যদি আমরা বলি মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে আমরা এই হাদিসটাতে দুইটা অংশ, এই দুইটা অংশ করে আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। তো প্রথম অংশ যেটা সেটা হলো মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু। মান মানে হচ্ছে যিনি, মাতা মৃত্যুবরণ করেছেন, মৌত যার হয়েছে, মৃত্যুবরণ করেছেন। তাহলে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার ব্যাপারে আমরা কিছু একটা বলতে যাচ্ছি। ওয়া হুয়া এবং সে, মানে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার ব্যাপারেই বলা হচ্ছে। ওয়া হুয়া মানে সে, ইয়ালামু, ইয়ালামু জানেন, ওয়া হুয়া ইয়ালামু জানেন, আন্নাহু কি জানেন, মানে আমরা যে, আন্নাহু মানে যে, আন্নাহু মানে যে। তাহলে মান মাতা যিনি মারা গেলেন, ওয়া হুয়া ইয়ালামু তিনি জানেন যে, তিনি জানেন যে, অর্থাৎ তার অন্তরের ভিতরে এমন একটা বিশ্বাস আছে বা এই অবস্থায় তিনি মারা যাচ্ছেন যে অবস্থায় তার অন্তরের ভিতরে জানা আছে। কি জানা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়টা তিনি জানতেন, অর্থাৎ মানতেন, অন্তরের ভিতর ধারণ করতেন। এমন অবস্থায় তিনি মারা গিয়েছেন। তাহলে কি হবে? দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। তাহলে
এটা হচ্ছে ইমানের গুরুত্ব বোঝানো হচ্ছে এই হাদিস দ্বারা। আমরা যে বলি যে মৃত্যুর সময় কালিমা নসিব হতে হবে, মৃত্যুর সময় ইমান থাকতে হবে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, সেই হাদিসটাই আর কি এখানে বলা হচ্ছে। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা হাদিস। আমাদের জীবনের সবারই এই লক্ষ্যটা থাকতে হবে যে মৃত্যুর সময় যাতে আমাদের ইমান থাকে, আমাদের মুখে যাতে কালিমা নসিব হয়, আমরা যাতে ইমানকে সাথে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে পারি, আমরা যাতে এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে পারি যেই সময় আমাদের অন্তরের ভিতরে কোনো শিরক ছিল না, আমাদের আমলের মধ্যে কোনো বিদআত ছিল না, এমন অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই। তাহলে এই হাদিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি দেখি প্রথম অংশ, মান মাতা, যিনি মারা গেলেন, ওয়া হুয়া ইয়ালামু, যিনি মারা গেলেন তিনি এইটা জানেন যে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু। তাহলে মান মাতা, মান মাতা, মান মাতা, সহজ, মান মাতা, মান মাতা, মান মাতা, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু। আমরা কয়েকবার করে পড়বো, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি মান মাতা, যে ব্যক্তি মারা গেল, কি করলো, সে মারা যাওয়ার সময় সে জানলো, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, সে জানতো যে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, কি জানতো, এটা তো আমাদের সবারই মুখস্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা নতুন করে মুখস্থ করার কিছু নাই। এখন যে সে এই অবস্থায় মুখস্থ করলো, বা মুখস্থ থাকা অবস্থায় বা তার জানা অবস্থায় সে যে মৃত্যুবরণ করলো, এটার ফলাফল কি হবে? ফলাফল হবে দাখালাল জান্নাহ। দাখালা মানে প্রবেশ করা, জান্নাত তো জান্নাতি আমরা জানি, যেমন আমরা দাখিল করা বাংলা শব্দ একটা বলি, মানে সাবমিট করা, তারপরে প্রবেশ করা, এই ধরনের অর্থগুলো আমরা বাংলায়ও কিন্তু ব্যবহার করে থাকি, আরবি শব্দ আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি। তাহলে নিচের অংশটা আমাদের জন্য খুব সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আমাদের জানা কথাই। দাখালাল মানে প্রবেশ করবে, আল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। তাহলে দ্বিতীয় অংশটা যদি আমরা চিন্তা করি যে সে কি জানবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ফলাফল কী হবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যদি প্রথম থেকে বলি যে আমরা এমন একজন ব্যক্তির সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি যে ব্যক্তি মারা যাচ্ছে বা মারা গিয়েছে এবং মৃত্যুর সময় তার অন্তরের ভিতরে একটা কালিমা ছিল, একটা বাণী ছিল, সেই বাণীটা থাকার কারণে তার সাথে কি আচরণ করা হচ্ছে, তার ফলাফলটা কি হচ্ছে, সেই হাদিসটা আমরা এখানে দেখলাম। তাহলে ওই ব্যক্তি সম্পর্কে আমরা একটু বলতে চাই। তাহলে মান মাতা, যে ব্যক্তি মারা গেল, কি অবস্থায় মারা গেল এটা জানা অবস্থায়, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, তার মানে সে জানতো, সে মানতো, অন্তরে ধারণ করতো, এমন অবস্থায় মারা গেল, কি অন্তরে ধারণ করতো, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তাহলে ফলাফল কি, দাখালাল জান্নাহ। তাহলে কোনো একজন ব্যক্তি মারা যাওয়া অবস্থায় তার অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি এবং এই শব্দগুলো আমাদের সাথে পরিচিত হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আরেকবার একটু চেষ্টা করি যে একসাথে বলতে পারি কিনা। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কি হবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে যাবে। তাহলে লাস্ট বার আমরা একটু দেখতেছি, বাংলা সহ বলার চেষ্টা করি। মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু, সে জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। একদম ইজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরও সহজ করে দিন। তাহলে আমরা বলি মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একটু চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করি, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ আমাদের জন্য অনেক সহজ হবে। যদিও আমরা আরবি ভাষায় ততটা পারদর্শী না হলেও এভাবে যদি একটু বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ অনেক সহজ হবে। মাতা মউত থেকে আসছে, মৃত্যুবরণ করছে, ওয়াহুয়া সে, ইয়ালামু মানে আলেম মানে জানতো, এভাবে আমরা মনে রাখতে পারি। আন্নাহু মানে যে, মান মাতা ওয়াহুয়া ইয়ালামু আন্নাহু, এমন ব্যক্তি যে মৃত্যুবরণ করলো কিন্তু সে জানতো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ কি হবে, জান্নাতে দাখিল হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করে যাবে। প্রবেশ করা আরবি কি, দাখাল, তাহলে দাখালাল জান্নাহ। এভাবে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমি হাদিসটি আর 2-3 বার বলবো যাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. من مات وهو يعلم أنه لا إله إلا الله
দাখালাল জান্নাহ। কে বর্ণনা করেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়া হুয়া ইয়ালামু, সে জানতো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, দাখালাল জান্নাহ, অর্থাৎ পরিপূর্ণ ঈমান সহকারে সে যখন মারা গেল তখন সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আজকের এই হাদিস পড়ার পরে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের অন্তরে যাতে হাদিসকে বসিয়ে দেন, হাদিসের আলো দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করেন, এবং আমরা এই হাদিসের যে শিক্ষা, এই শিক্ষা অনুযায়ী যাতে আমরা নিজেদের আমলকে পরিপূর্ণ করতে পারি এবং ঈমান সহকারে যাতে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।